বন্ধুরা, সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে ঘড়িতে সকাল 6:45। হ্যাঁ, আমরা বেরিয়েছি, কিন্তু এবারে অন্য কারণে বেরিয়েছি। কারণ এবার বাবা মা যাচ্ছে ঘুরতে। তো বাবা মাকে হাওড়া স্টেশনে নামানোর জন্যেই আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। কারণ বাবা মা যাচ্ছে হচ্ছে সাউথের ওইদিকে, আর তার জন্য 8:30টার সময় ট্রেন আছে। তো বাবা মাকে নামাবো বলি আজকে আমরা সকাল সকাল বেরিয়েছি, আর বেশ কটা প্ল্যান নিয়েও আমরা বেরিয়েছি। তো দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। তো আজকে চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। স্টেশনে চলে এসেছি, আর এখন চা খাচ্ছি। ট্রেন মনে হয় 8:25 বা 8:30 এরকম কখন ছাড়বে, আমি এক্সাক্ট টাইমটা জানি না। যাচ্ছে হচ্ছে ফলকনামা এক্সপ্রেসে করে আর কি। ম্যাডামের কালকেই পরীক্ষা শেষ হয়েছে, চলে এসছে। ভোরবেলা উঠেছে, এটাই মানে কপাল জোর। পাছড়াও লাগবে পায়। মামাম তোর ব্যাগটা দে। হ্যাঁ, বাবা মাকে ট্রেনেতে উঠিয়ে দিলাম, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর 8:25 ট্রেন ছাড়বে। তো গাড়িটা তো এখানে ভেতরে পার্কিং করেছিলাম, আর 1 ঘন্টা টাইম, তার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো অলরেডি 1 ঘন্টা হতে যায়। তো আমাদের পার্কিং এর চার্জ নিল এখানে 1 ঘন্টার জন্য 300 টাকা। তার সাথে 2টো প্ল্যাটফর্ম টিকিট ফ্রি আছে আর কি। মাকে দিয়ে দে। আমরা কুমোরটুলি ঘাট, একদম জোয়ার এসছে গঙ্গায়। এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া, রাতে বৃষ্টিও হয়েছে, তার জন্য হাওয়াটা এতটা ঠান্ডা, বেশ ভালো লাগছে। সকালবেলা একদম ফ্রেশ, কি বলবো, অক্সিজেন। কুমোরটুলি ঘাটের সামনে বিখ্যাত দাদার চর্বির ঘুগনি, বিখ্যাত দোকান। আর এই দেখো ঘুগনি হচ্ছে 30 টাকা। দার্জিলিং লিকার আছে, লিকার চা। আমরা 2টো লিকার নাও, আর রায়ের একটা দুধ। আর এই যে দেখো স্পেশাল এখানে চর্বির ঘুগনি, পাউরুটি, ডিম সেদ্ধ। আর এই দেখো দার্জিলিং চা আছে, দুধ চা আছে। রায়ের নিল এখন দুধ চা, এখানে বিস্কিট। দুধের দাম কত? আপনার 2টো লিকার 30, একটা দুধ চা 14, 44, আর একটা বিস্কিট 44 আর 5 49।
খাবো না, কিন্তু চর্বি ঘুগনি সত্যি খুব ভালো লাগে। আর যেটা এখানকার উত্তর কলকাতার একদম স্পেশাল, একদম এই দাদার চর্বির ঘুগনিটা 30 টাকা প্লেট। তো এখন নিয়ে নিচ্ছি দার্জিলিং টি, লিকার চা। চাটা খাই, দেখি খেয়ে বলি কেমন। ওই দাদার দোকানেরই চা। ভালো, একদম পারফেক্ট। বাইরের বাজে লিকার চাগুলোর মতো না, একদম বাড়িতে যেরকম আমরা পাতা চা দিয়ে লিকার খাই, একদম তাই। এখন যাচ্ছি আমরা হরিদাস মোদক বিখ্যাত, ওখানে একটু ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আর অনেক ব্লগে দেখেছি, কিন্তু ভীষণ ভালো কচুরি, তরকারি, ছোলার ডাল স্পেশাল। তো চলো আজকে কি এক্সপ্লোর করব। আজ সকাল সকাল আমরা চলে এসেছিলাম উত্তর কলকাতার শ্যামবাজারে ব্রেকফাস্ট করতে, আর ঢুকে পড়লাম আদি হরিদাস মোদকের দোকানে। গরম গরম কচুরি আর ছোলার ডাল দিয়ে দিনটা শুরু করার মজাটাই আলাদা। আর উত্তর কলকাতায় এসে এই দোকানের নাম কিন্তু অনেকের মুখেই শোনা যায়। এই দোকানের ইতিহাস কিন্তু বেশ পুরনো। বহু বছর আগে হরিদাস মোদক এই দোকানটি শুরু করেছিলেন। ধীরে ধীরে এখানকার মিষ্টি আর সকালে জলখাবারের স্বাদ এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে উত্তর কলকাতার মানুষের কাছে এটি একটি ঐতিহ্যবাহী খাবারের জায়গা হয়ে দাঁড়ায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এখানে এসে সেই একই স্বাদের কচুরি, ছোলার ডাল আর মিষ্টি উপভোগ করে চলেছেন। তো চলো আমরাও এই স্বাদের ভাগ নিই আর ঢুকে পড়ি হরিদাস মোদকের দোকানে। এখানে ঘি ইউজ হচ্ছে, পুরোটাই কি ঘিয়ে হয় না তেল আর ঘি মেশানো? ডালডা। এখানে সমস্ত লুচি করা আছে। পুরটা কিসের দেওয়া থাকে? বিউলির ডালের পুর। আর তরকারিটা কি ছোলার ডাল? আলু দিয়ে ছোলার ডাল, আর কচুরির ভেতরে হচ্ছে বিউলির ডালের পুর। এখানকার স্পেশাল হচ্ছে ছোলার ডাল আলু দিয়ে। দেখো কলা পাতা দিয়ে গেছে আমাদের, এখানে কলা পাতার মধ্যে সার্ভ করা হয়। গরম দেবেন, সামনেই ভাজা হয়েছে দেখেছি। নিবি নাই খাই, টেস্ট করি মশলা দিতে হবে। পুরো টেস্টটা কিন্তু দারুণ না, ডালটা দারুণ টেস্ট। কচুরির ভেতরে এরকম পুর আর পুরো খাস্তা। ভেতরে এরকম পুরো ধোঁয়া বেরোচ্ছে। এটাকে চিনি বড় এখানটা সব আসছে।
মিলিয়ে যাচ্ছে। কেমন লাগছে? আগে খেয়েছো তুমি না? আমি আগে খেয়েছি একবার, একই রকম আছে। একই রকম টেস্ট। আর রাই ভালো, বেশ ভালো। কোনটা বেশি ভালো লাগছে? তরকারি, তরকারিটা দারুণ টেস্ট একদম। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি আছে, দেবে দা। তারপরে এই মিষ্টি আছে, বল কি নিবি? খাবি? যেটা ইচ্ছা ওটা দিন। আমাকে একটা এই কালো জাম দিন। তুমি এটা এইটা না, এই মিষ্টিটা খেয়ে দেখি। এদিকে একটু আনবে। একদম বাড়িতে তৈরি যে পান্তুয়া হয় সেই টেস্ট। অল্প এখানে রেখেছি, অল্প সেই টেস্ট। তরকারিটা সত্যি কোনো কথা হবে না। আমি বেশি খেতে পারবে না, মুখ নিয়ে যাবে। দুটোই দিনা, হ্যাঁ দুটো খেলেই যথেষ্ট হয়ে যাচ্ছে। ওই মিষ্টিটা খুব টেস্ট। দেখো কচুরি দেওয়া আছে এখানে, কচুরিতে 3 পিস করে কচুরি 42 টাকা, আর তারপরে প্রতি পিস 14 টাকা। যারা এখনো এখানে এসে খাওনি, আমি বলবো খুব তাড়াতাড়ি একদিন সময় করে চলে এসো, আর একবার ট্রাই করলেই কিন্তু এর স্বাদটা অনেক দিন মনে থাকবে। সত্যি বলছি, এখানে এসে কচুরি আর ছোলার ডাল খাওয়ার একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে।